এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি। এনসিপি ও জামায়াতের জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার, কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, জামায়াতের সাথে এনসিপির আসন ভাগাভাগির যে আলোচনা চলছে সেটি কি এনসিপিকে প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর মাসুদ কামাল ভাই আর নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। শুনেন, এনসিপি আমরা যতটুকু জানি আর কি, সত্য মিথ্যা জানি না, এনসিপি হয়তো বিএনপির সাথে জোট করতে চাইছে, করতে পারে নাই বলতে এনসিপি জোট করতে চাইলে জোট করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি। কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার, বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি, সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার, কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে, সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে, জামাত আর বিএনপি, দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয়, তার সাথে জোটভুক্ত না করে, তাহলে বার্তাটা কি দেয়? বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ অ্যাবসোলুটলি জুলাই বিরোধী, এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই। তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয়, অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী, সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি যে তাইলে ওই দলগুলা কি জুলাই চেতনাকে ধারণ করছে না কিংবা সমর্থন করছে না? কিন্তু আমি যদি একটু যুক্ত করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, গত 10 ডিসেম্বর 125 আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি না। ঠিক আছে, সেটা তো নাহিদ বলবেই, কারণ আপনি যদি জোটে তারে না নেন, এতে বার্তাটা দেয় কি সেটা আমি বলছি। মাসুদ কামাল ভাই যেমন বললেন 2-3টা সিট পাবে, সেই গ্যারান্টি বা কোত্থেকে? আপনি যদি সিটের গ্যারান্টি আনেন, 2-3টাও হতে পারে, 50টাও হইতে পারে, কথার কথা বলছি, কোনোটাই তো আনসার্টেন। কেন বলছি? আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে, তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন? তারা তো জুলাই আন্দোলনের নায়ক। আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে, তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইল সেই সরকারের শত্রু হইল এনসিপি। তা আওয়ামী লীগের হটালো যে শক্তিটা, সেই শক্তিটা তো অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু হওয়ার কথা। তাই সুতরাং সে কেন আহত তাদের সাথে জোটে যায়, তাকে নিবে না কেন? তাকে তো সাদর আমন্ত্রণে নেওয়ার কথা। তো আদর্শের এক ধরনের পার্থক্য তো রয়েছে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আমি যদি আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন এনসিপি ও জামায়াতের জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হয় এটা না। এই প্রশ্ন আসলেই দেখবেন, আপনি যদি গত 15 বছরে 16 বছরে আপনার রাফলি 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে, এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না কেউ, যে ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এই 15 বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে। শুধু আওয়ামী লীগকে দেখার পর কি হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখছে, আমি দামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল, গায়ের জোরে কিভাবে ছিল দেখছে, সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে। তারপরে তার অভ্যুত্থানের পর 5ই আগস্ট থেকে আজকে 16 মাস পর্যন্ত ওই তরুণ যে 4 কোটি ভোটার, তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি। তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে ওই 4 কোটি ভোটার কি ধারণা নিবে? অর্থাৎ ওই 4 কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই 4 কোটি ভোটার যদি যদি দেখে যে কোনোভাবে কোনো দল ওই পতিত যে স্বৈরাচার সরকার, তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে। 1, 2, আপনি নিশ্চিত করে বলতে পারি 55 থেকে 65-70 বছর বয়সের যে ভোটারগুলো, তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে। এই যে 65 বছর বয়সের যে ভোটার, হয় তাদের সন্তান নয় তাদের নাতি।
এবং এই 65 বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন, তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি মানে সেই দলকেও তার ভোটটা দিবে না। কারণ পুত্র শোক, নাতির শোক, আপনি অনেক কিছুর ঊর্ধ্বে। সে কারণে আমি বলছি, নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি, তাহলে যদি ভোট হয়, এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি, 5ই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে তরুণ 4 কোটি ভোটার প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান, দাদা বা বাবা, তারা যেটা দেখে আসছে, এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয়, আপনি কোনো দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না। কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে, যেহেতু পুরো মোট ভোটারের 1/3 তরুণদের ভোট। সেটাই তো আমি বলছি, এই তরুণরা একটি অংশ বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে। এনসিপি রাজনীতি শুরু করার পর থেকে কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই অবস্থানকে তারা ধরে রাখতে পেরেছে। গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টিকে বলছে যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কৌশলের নেপথ্যে কি নির্বাচনে জয় তো দেয় না? ডেফিনেটলি আপনি যদি ওইভাবে প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে, যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই, 300 সিটে তারা এক সিটে 4-5 জন করে যোগ্য প্রার্থী আছে, সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল 10-12টা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে, মানে আমার বক্তব্য হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কি ধরনের জোট? এখানে কিন্তু 2টা স্টেজ চলতেছে। একটা হইলো তার দলকে বাদ দিয়ে সে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা, অর্থাৎ এনশিওর হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে। তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন, কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই, উনি পার্লামেন্টের মেম্বার হতে চান। পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না, কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন। মেরিটটা কি? আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই। আর আপনার লাভ কি? মেরিট, আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন।